আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। মন টোন খারাপ থাকতে পারে, কিন্তু আমার টোনে বোঝা যেতে পারে। আর ফার্স্ট অফ অল আমি একটু এমন জায়গায় ভিডিওটা করতেছি, আসলে এটা আমারই ভুল, কারণ রাস্তার সাইডে বসছি তো একটু নয়েজ আসতে পারে। আমি যথাযথ চেষ্টা করব এডিটে, আর ইচ্ছা হইতেছে ডাইরেক্ট ওইটারে এইভাবেই আর কি পোস্ট করে দেবো, আর বেশ সেটাই করবো না, এডিট করব না, ঠিক আছে। একটা জিনিস রিয়েলাইজ করলাম, একটু কথা বলতে আসলাম আর কি আপনাদের সাথে। এটা কি মানেন আপনারা যে মানুষ মূলত একা? এটা মানেন আপনারা? মানা উচিত আর বিশ্বাস করা উচিত, তাই না? আসলেই মানুষ মূলত একা। আর আপনি যদি একবার একা থাকা শিখে যান না, তখন আর আপনার কোনো সমস্যা হবে না, ভালো লাগবে, আরও এনজয় করবেন আপনি, ঠিক আছে। এই আর কি, যেমন এই সাপোজ ধরেন আমি এটা নিয়ে তেমন জাস্ট লাইক অ্যানাদার ডে, নর্মাল দিনের মতোই। আজকে যেমন আমার বার্থডে, হ্যাঁ, এটা হয়তো আপনাদের আগে ভিডিওতে শেয়ার করছি। আপনারা যতদিনে ভিডিওটা দেখবেন, এটা আমার বার্থডে ততদিনে বাসি হয়ে গেছে, একদম পুরান সুরে নিয়ে গেছে। কারণ আপনারা দেখবেন সেই 28-29 তারিখে ভিডিও, যেহেতু আমার অনেক ভিডিও প্রায় আমি প্রতিদিন ভিডিও করি, তো যেহেতু আমার প্রতিদিন ভিডিও করা লাগে, দ্যাটস ওয়াই শিডিউল মারা থাকে, এই আর কি। তো আমি আপাতত আছি হচ্ছে অম্বিকাপুরে আছি। এই যে দেখেন, এই যে সানরাইজ স্কুল, এই যে। তো এই আর কি, যেমন আজকে যেমন আমার বার্থডে, এই সাপোজ ধরেন আমার যেমন আপনজনের ভিতরে আমার দুটা ভাই আমার উইশ করছে, হয়তো বা তাছাড়া কারো মনেও নাই। এই জায়গায় মানুষের ভুলে যায়, আর তো মানুষের বার্থডে ফানি না, এটাই আর কি, ঠিক আছে। এগুলো ব্যাপার না। আমার কষ্টটা কোথায় লাগে জানেন? সেটা হইলো প্রতি বছর না, এটা কোইন্সিডেন্স হিসেবেও ধরা যায় না এখন। কারণটা কি? প্রতি বছর না আমি একটা প্ল্যান করি যে আমার বার্থডেটা আমি এইভাবে সেলিব্রেট করবো, এই যে এইভাবে হবে, এইভাবে, হ্যাঁ, প্ল্যান করি। কোনো না কোনো কারণে, কোনো না কোনো একটা ভেজালের কারণে এমন একটা সিচুয়েশন আল্লাহ সৃষ্টি করে দেয়, প্রতিটা বছর আমার বার্থডেটা শেষ হয়ে যায়। কারণ এগুলো হলো আসলে কি, বছরে একটা দিন, জীবনে একবার আসে, বছরে একবার আসে, জীবনে একবার না তো, বছরে একবার, সরি। এইটা যে একটু সেলিব্রেট না করি, যেহেতু আমরা আমাদের ধর্মের দিকটাও খেয়াল রাখতে হবে, সেলিব্রেট না করি, অন্তত একটু স্পেশালভাবে কাটানো তো যায়। আল্লাহ তার ওটা বলে নাই, তাই না, যে তুমি বিশেষ কিছু খাইতে পারবে না, তুমি ঘুরতে পারবে না, এরকম তো বলে নাই। তো চাইছিলাম, হইল না, একা ঘুরতেছি আজকে, যেমন একা এসে বসছি এই জায়গায়, অম্বিকাপুর, এই জায়গা অম্বিকা পুকুর পাড়ে, এই জায়গা বলে না আমার কি, এই জায়গায় এসে বসছি, তো বসলাম একা একাই। আমার সাথে খালি আমার এই যে কাওয়াসাকিটা আছে, আমার সাথে আমার সাইকেলটা খালি, আর কিছু নেই। এইগুলা কি হইলো বুঝলাম, রাস্তার সাইডে তো এই চিৎকার মিৎকার এগুলা আসবে, কিছু মনে করেন না আসলে। এই যে পাশ দিয়ে যাইতেছে গোয়াল, আসলে ওদের সময় তো নাকি,
ওরা তো তাও ওদের ফ্রেন্ডের সাথে ঘুরতেছে, তাই না? লাকি। যাই হোক, ব্যাপার না। আমি এগুলো নিয়ে আফসোস করি না সত্যি, কারণ এগুলা মানে জিনিসটা কি, আমি একা থাকতে পারি, আমার সমস্যা নেই। এই যেমন আমি এই জায়গায় একা বসে দিচ্ছি, ঘরের ভিতরে একটা মানুষ কতক্ষণ থাকে বলেন? একটা ঘরের ভিতরে মানুষ কতক্ষণ থাকে? সারাদিন তো ঘরেই। হিসেবে ঘুমোতে ঘুমোতে চার দোকানে, আজকে জানেন আমি চার দোকানে রাস্তা করছি। মা একটু বাইরে গেছিলো, যার কারণে বাসা ফাঁকা, এই কারণে আর করিনি। ভাবলাম একা একা খাবো, ওর সাথে গল্প করি আর খাই, এই আর কি। আর কি করতেছি। যাই হোক, জীবনে এই ভিডিওটা আমি মূলত এই কারণে করতেছি, এক হচ্ছে আপনাদের সাথে কথা বলার মন চাইছে এই কারণে, আর দ্বিতীয়ত একটা অ্যাডভাইস। এখন ছোট মানুষ বড় ভাই হিসেবে নেন, আর ছোটো ভাই হলে তো, যদি ছোটো ভাই হয় তাহলে তো আর নেবেন না অ্যাডভাইস, তাই না? কিন্তু অনেক সময় ছোটো মানুষের অ্যাডভাইস নিতে হয়, অ্যাডভাইস, তাই তো, তাই না? তো আমার একটাই বলবো, জীবনে আর যাই হোক, কারোর কাছ থেকে কোনো কিছু আশা রাখেন না। কারোর কাছ থেকে কোনো আশা রাখবেন না। আশা রাখবেন একমাত্র নিজের কাছ থেকে। আর সবসময় একা থাকার চেষ্টা করবেন। আর একবার যদি একা থাকা শিখে যান, তখন আর আপনার কোনো সমস্যাই হবে না। ঠিক আছে? একা থাকা কোনো সমস্যাই হবে না আপনার। একা থাকতে শিখেন, এটাই। আজকে ভিডিওটাই পর্যন্তই থাক, বেশি বড় করবো না, বেশি বকর করবো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দোয়া করেন আমার জন্য। দোয়া করবো বলতে, আল্লাহ জানি আমার নেখায় দান করে। আসলে দোয়া করে কী হবে? আল্লাহ যেহেতু হায়াত লিখে রাখছে ওই পর্যন্তই তো, নাকি? তারপরও আল্লাহ জীবন থেকে আর একটা বছর পিছাই গেল, চলে গেল একটা বছর, মৃত্যুর আর এক ধাপ আগায়। দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।